এই গণমাধ্যমের উপর আঘাত মানে গণতন্ত্রের উপর আঘাত। এই গণমাধ্যমের উপর আঘাত মানে রাষ্ট্রের অস্তিত্বের উপর আঘাত, যেটা আমরা ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর আঘাতের মধ্য দিয়ে লক্ষ্য করেছি। আমার প্রশ্ন হলো, আজকে এখানে বলছেন, আঘাতের পর থেকে বলছেন কোন রাজনৈতিক দল কোন সমাজের কোন অংশই এই দায় নিচ্ছেন না। তারা বলছেন কেউ করেনি, এই ধরনের ঘটনা আমাদের উপরে, আমাদের তো কি এই ঘটনা কি ঘটেনি? এটা ঘটেছে। আমার কাছে প্রশ্ন, যেটা রাষ্ট্রের কাছে, এই ঘটনা ঘটার পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? তো রাষ্ট্রের কাজটা কি? এই সরকারি কাজটা কি? আপনাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চান, এই দেশটা কি? কেন এখনো তারা গ্রেপ্তার হলো না? এভাবে কি করতেই থাকবে? আজকে ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দিয়েছে, খুলনায় সাংবাদিক হত্যা করা হয়েছে, লক্ষ্মীপুরে শিশু বাচ্চাকে একটা রাজনৈতিক দলের নেতার বাড়িতে চারদিক দিয়ে দরজা বন্ধ করে দিয়ে পেট্রোল ঢেলে দিয়ে জ্বালিয়ে একটা ছোট শিশুকে হত্যা করা হয়েছে। বাউলদের উপর নৃশংস হামলা হয়েছে। এই সংস্কৃতি আমার না, এই সংস্কৃতি আমার না। এর জন্য 30 লাখ শহীদ রক্ত দেয়নি, 24-এর অভ্যুত্থানে শত শত ছাত্রের জন্য জীবনে দেয়নি। এটা শত শহীদের রক্তের সাথে চরম বিশ্বাসঘাতকতা। বিবেক আছে? বিবেক থাকলে রুখে দাঁড়াতে হবে। এই ঘটনা ঘটেছে, ইনুস সাহেব, এই ঘটনা ঘটেছে। যদি ঘটে থাকে, তারা কেন এখনো গ্রেপ্তার হলো না? আমরা অবিলম্বে গ্রেপ্তার চাই এবং ডেইলি স্টার প্রথম আলোর যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চাই। আমরা চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এটা প্রতিরোধ করি, আমাদের অস্তিত্বের জন্য, লাল সবুজের পতাকা বাঁচানোর জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।